সে বলেছে যে এরা নিজেরাই ঠিক নাই, দেশ কি ঠিক করবে, এবং আন্দোলনকারীদের বলেছে ডেড ককরোচ, মানে মৃত তেলাপোকা হিসেবে ঘোষণা করেছে। আমি বলবো এগুলো ডেড ককরোচ না, এরা হলো হায়ার করা ককরোচ। এক বাড়ির তেলাপোকা আরেক বাড়িতে আসছে, বিষয়টা এরকম। এমন না যে এই তেলাপোকা এই বাড়ির। এই ককরোচ পার্টির নেতা প্রধানের নাম কি বলতে পারবেন না তারা। এবং আপনি যেটা ফটোকার্ড দেখালেন যে উনি অলরেডি, কিন্তু আপনি কি জানেন যে ওই যে এই আন্দোলনে যুক্ত হওয়া অনেক ছেলে মেয়েরা কি বলেছে, আসছিলাম নিটের আন্দোলনে যুক্ত হই, তাই সাথে এখানে স্লোগান দিতেছে রামের বিরুদ্ধে, এখানে স্লোগান দিতেছে ব্রাহ্মণের বিরুদ্ধে। আচ্ছা, নিটের আন্দোলন করছো, এখানে ব্রাহ্মণ আজাদি লেকে রেহেঙ্গে আজাদি, ব্রাহ্মণ ছেলেকে রেহেঙ্গে আজাদি, ওটা কে বলছে? কোন আজাদি নেওয়ার জন্য গেছেন আপনি? ঘটনা কি? আপনি তো এখানে গেছেন প্রশ্নপত্র ফাঁস করছে তার শাস্তি চাইতে। আপনি ওখানে যাবো যে নরেন্দ্র মোদী সে আজাদি, দালমে কুস্ত কালা হয়, মানুষ তো এটা মানবে না। আপনি তো তাকে ভোট দিয়েছেন 5 বছর, আপনাকে জোর করে নামাবেন? বিষয়টা এরকম যে পাবলিক তারে ভোট দিয়েছে, আপনি মন চাইল না ঠ্যাঙ্গে টাইনে নামাবেন? বিষয়টা কি তাই? এটা হয়? এটা কি বাংলাদেশ? শেখ হাসিনা নির্বাচন আপনি বলতে পারেন 2024 নির্বাচন ছিল বিতর্কিত, ওইখানে তো নির্বাচন বিতর্কিত না, আপনি কি বলবেন? তারা টাইনে নামাবেন, জোর করে নামাবেন? তা আপনি যদি তারা টাইনে নামাইতে পারেন, বিজেপিও তো আপনারা টাইনে নামাইতে পারবে। আর ভারতের যারা রাষ্ট্রবাদী, আবার বলতেছি, তৃণমূলের কি সবাই কি সমর্থক এক জিনিস আর নেতা কর্মী আলাদা জিনিস। নিঃসন্দেহে বিজেপির প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের সমর্থক আছে, কংগ্রেসের সমর্থক আছে, সপা সমাজবাদী পার্টির সমর্থক, আরো বহু দল। ভারতের দলের তো অভাব নাই, পৃথিবীর সবচেয়ে বেশি রাজনৈতিক দল তো ভারতেই। যেহেতু ভারত পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা জাতির ধর্মের অবস্থান, তো সেখানে রাজনৈতিক দল বেশি থাকবেই, মানুষ 140 কোটি থাকবেই। কিন্তু তার মানে তো এই না যে মমতা ব্যানার্জির লোক স্লোগান দিল লেকে রেহেঙ্গে আজাদি, ভারত সে আজাদি, ভারতের টুকরা করেঙ্গে বললে আপনার পক্ষে থাকবে? সবাই থাকবে আপনার মনে হয়? আমি শেখ ফরিদ বাংলাদেশের, আমি মৌলবাদের সরকার সমালোচনা করি, তারেক রহমান সরকার সমালোচনা করি, আপনি জানেন, সবাই জানে। এখন কেউ যদি বলে ভারত বাংলাদেশ ভেঙে ফেলাম, আমি কি তার পক্ষে থাকবো? আমি তো এই সরকারের বিরুদ্ধে। কিন্তু কেউ যদি ভারত আমার বাংলাদেশ ভেঙে ফেলতে চায়, মনে করেন 2 টুকরা করতেছিল, যেটা আমি সম্ভাবনা দেখতেছি ভবিষ্যতে বাংলাদেশ টুকরো হয়ে যেতে পারে, কেউ ভাঙতে চাইলো, আমি তার পক্ষে থাকবো? থাকবো না। তো তেমনি যারা মমতার সমর্থক, রাহুল গান্ধীর সমর্থক, সপার সমর্থক, ওই যে আপনার যাদবদের সমর্থক, বা সিপিআই, ওই যে মরা ভাগ উষ্টা খাওয়া ভাগ, মাঞ্জা ভাঙ্গা ভাগ, বামপন্থীদের সমর্থক, কিন্তু আপনার সবাই কি আপনাকে সমর্থন করবে? ভারতের এই টুকরো হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে আপনার পক্ষে থাকবে? ওরা দেখতেছে আপনি হিন্দুদের বিরুদ্ধে, ওখানে হিন্দু মেজরিটি, হিন্দু প্রত্যেকটা, ওইখানে যারা উপস্থিত হয়েছে তারা কারা? সব ফেলডু। তো তারা ওইখানে গিয়ে প্রত্যেকে হিন্দু বিরোধী বক্তব্য দেওয়া। তো ভারতে আপনার হিন্দুরা এটা মেনে নেবে? বাংলাদেশে যদি আপনি ইসলাম, নবী, রাসুল, আল্লাহ, তারপর মক্কা মদিনার বিরুদ্ধে শব্দ উচ্চারণ করেন, বাংলাদেশে আপনাকে ভোট দিবে? আপনি যত বড় প্লেয়ার হয়ে থাকেন, দিবে আপনারা? কেউ দিবে না। ইউনুস ক্ষমতায় আসছে, ওরা বসাইছে, ভোট দিলে ওরা কেউ ইলেকশন ওরা কেউ ভোট দিত? কেউ দিত না, কারণ জানে যে ও লেসবিয়ানদের সমর্থক। লেসবিয়ানদেরকে সমর্থন করতেই পারে, তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু যারা মুসলমান তারা তো মানবে না। ওরা ভোট দিত কোনোদিন? তাহলে তো ভোটেই আসতো, তাহলে ওরা বসায় দিয়েছিল কেন? তাহলে সেনাবাহিনী এখনো লাগে কেন? আপনি যেটা বললেন ওইটা করতে গেলে সেনাবাহিনী লাগবে, ভারতের সেনাবাহিনী তো আসবে না। ভারতের সেনাবাহিনী তো দেশপ্রেমিক, তারা দেশের স্বার্থে তারা জান দিয়ে দিবে, তারা তো দেশের রাজনীতিতে তারা হস্তক্ষেপ করবে না। ওইখানে সেনা প্রধানরা কেউ বললো এই তুমি ভাইদারে সরাই দাও, তুমি। আর একটা জিনিস বলি, ওইখানে ওই আন্দোলনে এক মেয়ে কি বলছে জানেন? তরুণী বলছে প্রয়োজন সে নরেন্দ্র মোদীরা মাইরে ফেলবে। এটা কোনো গণতান্ত্রিক কথা? এটা হয়? তো এটা আপনি হবে? আমি তারেক রহমানের বিরুদ্ধে, আমি হেফাজতের বিরুদ্ধে, আমি জামাতের বিরুদ্ধে, চরমনাইয়ের বিরুদ্ধে, তার মানে কি আমি বলবো যে তাদের মেরে ফেলান? এটা গণতান্ত্রিক কথা হয়? এটা গণতান্ত্রিক রাজনীতি সভ্যতা হয়? এটা তো ফৌজদারি অপরাধ। আপনি তারপর একটা প্রধানমন্ত্রীকে বলতেছে মেরে ফেলবে। আপনাকে আমাকে যদি কেউ বলে মেরে ফেলবে, এটা তো ফৌজদারি অপরাধ। পৃথিবীর যে হায়দ্রাবাদে যদি কেউ ফ্রান্সে বলে তারা মেরে ফেলবে, এই কথা বললে কি হায়দ্রাবাদ ওই ফ্রান্সে থাকতে পারবে? জেল হবে না তার? ফৌজদারি অপরাধ, সারা পৃথিবীতে এটা ফৌজদারি অপরাধ। আর একটা রাষ্ট্রপ্রধানকে আপনি তারা বলতে পারেন তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবো, তার সরকার চাই না, তার বিরোধিতা, এটা আলাদা, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু বলতে পারবেন যে মেরে ফেলবেন? সেখানে প্রকাশ্যে বলছে। তো এগুলো কথা কি রাজনীতির মধ্যে ময়দান এগুলো চলে? আর তো দেখাই যাইতেছে বিদেশি ফান্ডেড, এত পরিষ্কার অলরেডি মামলা হয়েছে যে কারা কারা ফান্ড দিচ্ছে, এগুলো খুঁজে বাইর করো, তদন্ত শুরু হয়ে গেছে। দেখেন না কোন ফাঁদে কে আটকে? এই 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 রাজনীতিতে আরো কে কে আটকে? এরা তো ভেবেছে যে গরু বোধহয় মরলো ছুরি গিয়ে মুসারের মতো, যেমন মরা গরু গল্প তো জানেন, কোনো এলাকায় যদি ময়দানে গরু মরে, ওই এলাকার মুসার আমি নিজে দৌড়ে আসে সিলের মতো, উড়ে আসে, আইসা ছুরি মারে যে ভাগাটা নিতে হবে। এই সব মনে করছে গরু মরছে, চামড়াটা ছিলে নিব,
সব মুসারা এসে দিল্লিতে জমাইছে, অত নালে আদেশের না। ভারতের জনগণ তো বোকা না, ভারতের জনগণ তো বোকা নয়, এটা তো আপনি মনে করেন না। যারা আপনি যাদের সমর্থক বললেন তারা মাঠে কেন নামবে, সে কারণটা আপনাকে বুঝাইতে হবে। আপনি বললেন একটা, করবেন একটা, তা তো হবে না। বাংলাদেশের মতো আপনি মুজিবের বাংলায় বৈষম্য ঠাই নেই বলে এসে 32 নম্বর মুজিবের বাড়ি ভাঙবেন, এই ফাত্রামি ভারতের জনগণ মানবে না। আপনি এখানে স্লোগান দিবেন যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, ক্ষমতা এসে বলবেন তোমার আমার যমুনা মক্কা মদিনা, এই ফাত্রামি ভারতের জনগণ মেনে নিবে না। ভারতের জনগণ কোনোদিনই মেনে নেবে না। আপনি আফগানিস্তানে বাবরের কবরে ফুল দিয়ে আইসে ভারতের রাম মন্দিরে ওইখানে যাবেন না। এই একটা কারণে ভারতে কোনোদিনই কংগ্রেস ক্ষমতা যেতে পারবে না, গেলেও টিকতে পারবে না, পারবে না। বরং ভারতের এই আন্দোলন, এই এই তথাকথিত তেল, আমার তো হায়দর ভাইয়ের কথাও একটু সন্দেহ হইতেছে। আমার সন্দেহ হইতেছে এই আন্দোলন তো আবার নরেন্দ্র মোদী করাইতেছে না। হ্যাঁ, আমার তো একটু সন্দেহ হইতেছে, কারণ এই কোথাকার কোন কক্রোচ মক্রোচ ফক্রোচ কই থেকে কই আসলো বাক্রোচ আইসা আন্দোলন করতেছে, ফান্ড আসতেছে বিভিন্ন দিক থেকে। তিনি এর থেকে বড় আন্দোলনকে মানে দমন করেননি, দমিয়ে দিয়েছেন কৌশলে, রাজনীতিতে। নরেন্দ্র মোদীর সাথে আপনি এটা পারবেন না। আর ভারত কিন্তু অদ্ভুত ব্যাপার, সারা পৃথিবীতে কিন্তু সরাসরি যে রাজনৈতিক দল প্রচার চালায় তারাই কিন্তু ক্ষমতায় যায়। ভারতে কিন্তু তা জানে, RSS তাদের হলো প্যারেন্ট সংগঠন, RSS কিন্তু বিজেপি গেছে, RSS এর কেউ ক্ষমতায় যায়, ওরা নেতৃত্ব পয়দা করে, যেটা হায়দ্রাবাদ বললেন। RSS এর কাছে ওরকম মোদি 10-12টা আছে, ওরকম অমিত শাহ 10-12টা আছে, ওরকম যোগী আদিত্যনাথ 20-25টা পকেটে নিয়ে ঘুরে। RSS কে আপনি কি মনে করেন? RSS কেন তো আমি স্টাডি করতে অবাক হয়ে গেছি। আর তো যতই গালি দেন আপনি, যেমন জামাতারে যতই গালি দেন, জামাতের কিন্তু পকেট অনেক টিকটিকির ডিম বিভিন্ন জায়গায় পাইরে রাখে। ওরা বিএনপির ঘরে যায় টিকটিকি, জামাতের ডিম পারে, আওয়ামী লীগের ঘরে যায় টিকটিকি ডিম পারে। RSS তা না, সরাসরি নিজের ডিম নিজের কাছেই রাখে, ঘর অনেক। RSS সারা ভারতবর্ষ, RSS তাদের আইডিওলজি, তাদের ওইখান থেকে পয়দা হয়ে আসে না তারা। আপনি কেমনে ঠেকাবেন? ধরে নিলাম আপনি নরেন্দ্র মোদীকে ক্ষমতাতে সরালেন, তাই কি হয়েছে? তাই কি হবে? কিন্তু বলে দিলাম আপনাকে, আগামীতে ভারত এই বিজেপির দখলে, RSS দখলেই থাকবে। কারণ এর দায়ী কে? কংগ্রেস। এর জন্য দায়ী কে? সপা। এর জন্য দায়ী কে? মুসলমান। এর জন্য দায়ী কে? যারা বামপন্থী রাজনীতি করে। এরাই কিন্তু বিজেপি নিজের শক্তিতে শক্তিশালী হয় নাই। আপনি কাশি, আপনি মদিনার পাশে কি আপনি কোনো মন্দির দিতে দিবেন? মদিনা নবীর কবরের সামনে মন্দির হইতে দিবেন, গির্জা হইতে দিবেন? মক্কার সামনে গির্জা হইতে দিবেন? মেনে নিবেন? তো কাশিতে ওইখানে মসজিদ বানাইছে, তার বিরোধিতা করেন, ভারত সরকার সেটা নিয়ে আলোচনা করতে, সুপ্রিম কোর্ট আপনি যে তার পক্ষে নিলেন, মানুষ মানবে? মানবে না, একটা পর্যায়ে মানবে না। আপনারাই না বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লোকজন এখন তো হজ করা শুরু করছে, ভারতের কমিউনিস্ট পার্টি মুসলমানরা এখন হজ করা শুরু করছে, তো হিন্দুরা বসে থাকবে? সারা পৃথিবীতে আপনি 57-56টা মুসলমান রাষ্ট্র বানাবেন, একটা হিন্দু রাষ্ট্র দেখলেই আপনার শরীর জ্বলবে, এটা বললে তো হিন্দুরা আরো আগে যাবে। বরং যারাই মক্রোচ পার্টিতে এখানে অ্যাটেন্ড করতেছে, তাদের রাজনৈতিক ক্যারিয়ার ভ্যানিশ হয়ে যাবে সামনে। আগামীতে বিজেপি বলছিল না স্কিপ বার 400 পার, দেখবেন আগামীতে 400 পার হয় কিনা। তবে এটা ঠিক, বিজেপি একদিন এই ভারতবর্ষে 400 সিট নিবেই, 450 সিটের মধ্যে নিবেই। ভারতের বিজেপি ভোট পায়, ইলেকশনে ভোট পায়, ক্ষমতা আসলে ফ্যাসিস্ট। আর আপনারা যেন ফাল পারবেন না, ভোট ছাড়াই কুদবেন, আপনারা গণতান্ত্রিক নেতা। এগুলো মানুষ এগুলো মানবে, বিষয়গুলো দেখে আর হাসে। আগে ভারতের লোকজন এখন জাতীয়তাবাদী নেতা কর্মী যারা, তারা এখন অনেক সচেতন, কোনো সুদূর মোদীর সাথে খাটবে না। এক মোদী গেলে ওই যে এক মোদীর লোকান্তরে লক্ষ মোদী ঘরে ঘরে হয়ে যাবে। ভারতের RSS এরকম বহু লোক বানাই ফেলছে, দেখতে পারবেন সামনে 29 সালেই দেখতে পারবেন। এই ককরোচ পার্টির এই যে গেম খেললো, এই গেমের ফায়দার এর সব ক্রিম খাবে কে? ওই যে ভালুকাতে মারছিলেন দীপু দাসেরে, তাই না? বাংলাদেশে আপনি হিন্দুদের ঘর বাড়ি জ্বালাইছেন, চিটাগাঙে জ্বালাইছেন, বরিশালে জ্বালাইছেন, ফরিদপুরে জ্বালাইছেন, নারায়ণগঞ্জে জ্বালাইছেন, ফলাফল গেছে কিন্তু পশ্চিমবঙ্গের ঘরে। তো এরকম দিল্লির মধ্যে আপনি জ্বালাইতেছেন, ওইটা কার ঘরে যাবে তো বোঝা পরিষ্কার। আপনি ঠেকায় রাখতে পারবেন না। বরং এটা করে সাময়িক হয়তো মনে হইতেছে আর অনেক কিছু করতে। আর ওই যে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ান, আমার ভাবির পোলারা, বাংলাদেশের বাঙ্গু মুসলমানেরা তো স্বপ্ন দেখতেছে যে ক্ষমতায়, মনে হয় যে দিল্লি তো আর এই ক্ষমতায় যেতেছে। একটা কথা বলে রাখি আপনাকে, ভারতের জাতীয়তাবাদী সরকার যদি ক্ষমতায় না থাকে, তাহলে ভারতের সভ্যতা সংস্কৃতি হুমকির মধ্যে পড়বে এবং বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আপনাকে পছন্দ নাও করতে পারি, কিন্তু আপনি থাকলে আমার সভ্যতা সংস্কৃতি, আমার সাহিত্য, আমার শিল্প, আমার শিক্ষা, আমার সমাজ টিকবে। মানে আমার সমাজ, অন্য সমাজ না, আমাদের সমাজ টিকবে। আমি তো তার পক্ষে আমাকে থাকতেই হবে, ইচ্ছা না থাকলেও। কারণ আমার ভাই ক্ষমতা, হায়দার ভাই আমার ভাই বা আমার বিআই ক্ষমতায় আসার পরে দেখি আমার বাড়ির বিল্ডিং নাই,
চাল নাই, বেড়া নাই, আমার ঘরে টিউবওয়েল নাই, এসি নাই, খুলে নিয়ে যায়, আমার বাড়ির আশেপাশ থেকে আবাদ করা যায় না, তাহলে ওই ভাই আমার দরকার নাই তো। আমার তো আপনার শত্রু হলে আপনারই দরকার, যদি আমার বাড়িঘর ঠিক থাকে। আবারও বলতেছি, ভারতীয় জনগণকে, বাংলাদেশের মতো যদি বিনিয়োগ শূন্য না হইতে চান, বাংলাদেশের মতো যদি অধপতন না চান, তাহলে এই সমস্ত ফাত্রা আন্দোলনের পক্ষে সমর্থন করেন না। এটা আমার ভারতীয়দের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশের কাছে শিক্ষা নিন যে অযাচিত ভাবে বিদেশি প্রভুদের সেলারা যদি ক্ষমতায় আসে কি হয় সেটা বাংলাদেশ দেখে নেন। আর পাকিস্তানের দিকে তাকান কি হাল হয়ে গেছে। যদি বলেন ভারতটাকে আপনারা পাকিস্তানের মতো একটা ভিখারিস্তান বানাইতে চান 3 নম্বর অর্থনীতি থেকে, আর বাংলাদেশের মতো যদি বিনিয়োগহীন রাষ্ট্র করতেছেন, তাহলে কক্রোচ ফক্রোচ এগুলো পার্টির আপনারা সমর্থন দেন। এটা মানে চয়েস ইজ ইওর, এটা আমার না। আমি তো বাংলাদেশি হিসেবে আপনাকে এর চেয়ে বেশি বলতে পারি না। সমাজদারকে হিসাবে আমি কাবি। ধন্যবাদ।